সন্তানের সাথে অভিমান করে একটি উঁচু স্থানে উঠে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন এক মা। যেই সন্তানদেরকে মাসের পর মাস পেটে ধরে জন্ম দিয়েছেন, সেই সন্তানদের উপর রাগ করে এভাবেই উঁচু স্থানে উঠে আত্মহত্যার চেষ্টা করছেন মধ্যবয়সী এই নারী। বারবার নিষেধ করা সত্ত্বেও দীর্ঘ সময় পর্যন্ত এই নারীকে কোনোভাবেই উপরে ওঠা থেকে বিরত করা যাচ্ছিল না। এমনকি জীবনের মায়া ত্যাগ করে বিদ্যুতের বিপজ্জনক তার ধরতেও দ্বিধা করছেন না তিনি। স্বাভাবিকের সাথে কি গন্ডগোল বেঁচেছে, তাই তো ও আর থাকবে না, দূর মারবে। তাই আমি বলি তুই মার বাড়ি যাবি নাকি? কথা আমি মার বাড়ি যাবো। আমি আমার সাথে আইয়েছে, আইসে আগে আইয়েছে, আইসে তো অনেক উঠে আছে। 3 ছেলে আর 2 মেয়ে থাকলেও সন্তানদের উপর তিনি এতটাই বিরক্ত যে ফিরতে চান না আর কোনো সন্তানের কাছেই। 29 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টার দিকে এই ঘটনাটি ঘটে। আমার কাছে মহিলা বলল যে আমার 2টো মেয়ে 3টে ছেলে, এখন মা আমার থাকার জায়গা নেই, আমার ছেলেরা আমার কাছে সব জিনিসপত্র কেড়ে নিয়েছে, নিয়ে আমাদের খাবার দাবার নেই, কোনো কিছু নেই, আমরা এখন কোনে যাবো, আমাদের কিছু নেই। বাড়ি বাপের বাড়ি হলো কামারকুণ্ড, তা বাপের বাড়ি নিয়ে যাবে, তো সে যাবে না। সে বলছে আমি কোনো জায়গায় যাবো না, কোনো বাড়ি যাবো না, আমি যেখানে পারি সেখানে যাবো, কিন্তু ছেলের বাড়ি যাবো না, মেয়ের বাড়ি যাবো না, কোনো জায়গায় যাবে না। এই শেষ পর্যন্ত কথা। রাহেলা খাতুন নামের এই নারীর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ভেড়াডাঙ্গা গ্রামে। তিনি ও তার স্বামী গোলাম মোস্তফা সন্তানদের উপর নির্ভরশীল। জানা যায় রাহেলার স্বামী মোস্তফা বৃদ্ধ ভাতার টাকা পান। এই টাকা নিয়ে সন্তানদের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে রাহেলা খাতুন রাগ করে টাকাগুলো ছিঁড়ে ফেলেন। এ সময় তার এক ছেলে মায়ের উপর চড়াও হয়। এরপর অভিমানে মা রাহেলা খাতুন স্বামী গোলাম মোস্তফার সাথে বাড়ি থেকে বের হয়ে আসেন। আবার ওই এক ছেলে 12 চোদ্দ আছে, তারপর মার কি করিয়েছে, ওর মার হয়ে গেছে যাইতি মেলা টাকা পাই, সিঁড়িও ফেলিয়ে, আমার ভাতার টাকা পাই, যে টাকা সিঁড়িয়ে ফেলিয়ে। শহরে পৌঁছানো মাত্রই স্বামীর অজান্তে স্থানীয় কাঞ্চননগর ওয়াজির আলী হাই স্কুল ঈদগাহ মাঠের প্রধান ফটক বেয়ে উপরে উঠে পড়েন এবং লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নিচে নামিয়ে আনা হয়।